আমি একটু আসতেছি। আচ্ছা এই মারিয়া, তুমি এখানে কেন? দুলা ভাই, আপনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলা ছিল, এর জন্য আসছি। ও মারিয়া, আমি আবার বউ নিয়ে ঘুরতে আসছি। এখন কি ইম্পর্টেন্ট কথা বলবা? আমি বাসায় যাই, তখন বললো। দুলা ভাই, কথাটা খুবই জরুরি, মনে করেন আমার জীবন মরণের প্রশ্ন, এর জন্য এখানেই বলতে চলে আসছি। আরে বলো, কি তোমার জরুরি কথা? বলে এখান থেকে বিদায় হোক। দুলা ভাই প্লিজ, আপনি আপার সঙ্গে মিশবেন না, আপার সঙ্গে দেখা করবেন না, আপার সঙ্গে কোনো কথা বলবেন না, আমার কাছাকাছি আসবেন না, আপাকে নিয়ে ঘুরতে যাবেন না। কেন? কারণ আমার খারাপ লাগে, আমার জেলাস লাগে, হিংসায় জ্বলে পড়ে আমি ছাড়খাড় হয়ে যাই। প্লিজ দুলা ভাই, আপনি কথা দেন, আপার কাছ থেকে এখন থেকে আপনি দূরে দূরে থাকবেন। অসম্ভব, আমার বউর কাছ থেকে আমি দূরে দূরে থাকবো না, পারলে আরো কাছাকাছি থাকবো, সারাদিন চিপকায় থাকবো। অনেকটা জিনিস তো আমি বলবো, আমি আমার বউর কাছাকাছি থাকলে তোমার হিংসা লাগবে কেন? তোমার খারাপ লাগবে কেন? আমার কেন খারাপ লাগে আপনি বুঝেন না? না, আমি বুঝি না। কারণ আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ দুলা ভাই, কথা দিচ্ছি, আপার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসবো, বেশি টেক কেয়ার করবো, বেশি আদর করবো। আপনি আপাকে ভুলে যান, আপনি আমাকে ভালোবাসা শুরু করেন। বেয়াদব, ছি ছি ছি। আমি তোমার দুলা ভাই, তুমি আমাকে প্রেমের প্রস্তাব দাও, তোমার লজ্জা করে না? মারিয়া, তোমার তো আমি ভালো মেয়ে মনে করতাম, তুমি তো ভালো না, তুমি তো আসলে খুব খারাপ একটা মেয়ে। আর কোনোদিন আমার সামনে আসবে না, আমার সাথে কথা বলবে না। আই হেট ইউ। আরে কি হইছে, তুমি চিল্লাইতেছো কেন ওর সাথে? তোমার বোনের মাথা খারাপ হয়ে গেছে, সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় না। আর দেরি করা যাবে না, আব্বা আম্মার সাথে কথা বলে ওর একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, বলে যে কোনো সময় একটা অঘটন ঘটিয়ে দেবে। তুমি একদম ঠিক কথা বলছো, আমার মনে হয় বিয়ে করার জন্য এগুলো শুরু করছে। তুই চুপ থাক, কথা বলবি না, তুই অসভ্য। এই, তোমার কত বড় সাহস? তোমার বড় বোনকে তুই গাড়ি করো, বেয়াদবি করো, তাই করো, তাই করো। এখানে কান করে দাঁড়িয়ে থাকো, চলো আমরা অন্য পার্টি দেখি। আর কেনা, চলো আমরা মুভি দেখে আসি। ও, এটা খুব ভালো, চলো মুভি দেখতেছি। কি আপু, আমাকে ডাকছো? তুই আমাকে থাপ্পড় মারলি কেন? তোকে মারবো নাকি আদর করবো? তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের সাথে ঢলাঢলি করতেছিস, তার সাথে এত তোর খাতির কেন? হ্যাঁ, তার সঙ্গে পার্কে যাস, আবার মুভি দেখতে যাস কেন তুই? আমি তোর স্বামীরে নিয়ে যাই না, তোর স্বামী আমাকে নিয়ে যায়। আর তোর হাজবেন্ডের স্মৃতিশক্তি চলে গেছে, সে আমার নিজের বউ মনে করে, আমি কি করবো? দেখছো কি বলে? আমার হাজবেন্ডের না স্মৃতিশক্তি গেছে, তোর তো স্মৃতিশক্তি হারা যায়। তুই জানো সে আমার হাজবেন্ড, তারপরে তুই আমার ছোট বোন হয়ে আমার জামাইয়ের সাথে এত মাখামাখি করছিস কেন? আরে যার জন্য করি চুরি সেই বলে চোর। তোর হাজবেন্ডের স্মৃতিশক্তি ফেরত করার জন্য আমি কত চেষ্টা করতেছি, শালি হয়ে বড় অভিনয় করতেছি। এই নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে দিনরাত ঝগড়া, ব্রেকআপ হওয়ার পর্যায়ে। তুই তোর আমাকে থ্যাংক ইউ দেওয়ার কথা, উল্টা তুই আমাকে মারলি, আমাকে উল্টাপাল্টা কথা বলছিস। তুই তো একটা বেইমান আপু। বেইমান আমি না, বেইমান তুই। তুই আমার জামাইয়ের সঙ্গে যেইভাবে মেলামেশা শুরু করছিস, যে কোনো সময় তুই একটা বেইমানি করবি। শোন, তোর এত হেল্প করা লাগবে না। আমার জামাইয়ের স্মৃতিশক্তি যেমন খুশি এমনি আমরা ফিরে আনবো। যতক্ষণ পর্যন্ত তার স্মৃতিশক্তি ফিরে না আসতেছে, তুই যা বাইরে কোথাও গিয়ে থাকা যা। কেন আমি বাইরে গিয়ে থাকবো কেন? আমার জামাই তোরে বউ মনে করে, তুই বাসায় থাকলে একটা অঘটন ঘটতে পারে, এর জন্য তুই বাইরে থাকবি। তোর জামাই আমাকে বউ মনে করতেছে, আমি তো তোর জামাইকে জামাই মনে করতেছি না। তাহলে তোর জামাই আটকায় রাখ, আমি আমার বাসা ছেড়ে কোনো জায়গায় যেয়ে থাকবো না। মা দেখছো তোমার ছোট মেয়ে আমার সঙ্গে কি ষড়যন্ত্র শুরু করছে? এখন আমি কি করবো বলো তো? শুধু তোর না, এখন আমাদের সবার একটাই কাজ করা উচিত, সেটা হচ্ছে অতি দ্রুত আলমগীরের স্মৃতিশক্তি ফিরে আনার চেষ্টা। তা না হলে এই কাজ করতে করতে আমি কাজের বুয়াই হয়ে যাবো। আমি তো দারোয়ানগিরি করতে করতে দারোয়ান হয়ে যেতেছি। আর আমার বোন আমার সতীন হয়ে যাবে। কিন্তু মা, কিভাবে আলমগীরের স্মৃতিশক্তি ফিরে আনবো? একটা আইডিয়া পাই। কি আইডিয়া? ওই যে সিনেমাতে দেখায় না, যে নায়ক নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে গেলে ওই কোনো কিছুর মধ্যে ধাক্কা লাগলে স্মৃতিশক্তি ফিরে আসে, অথবা ধর যে কোনো গুন্ডারা যদি নায়কের মাথায় বাড়ি দেয় তখন নায়কের স্মৃতিশক্তি ফিরে আসে। ওই রকম আমরা যদি আলমগীরের মাথায় তেমন করে একটা বাড়ি দিই, তাহলে মনে হয় জামার স্মৃতিশক্তি ফিরে আসবে। দারুণ আইডিয়া দিছো তো। আজকে রাত্রে আলমগীরের রুমে ঢুইকা ওর মাথায় বাড়ি দিয়া ওর স্মৃতিশক্তি ফিরে দিয়া। বাবা এই নাও লাঠি, বিসমিল্লাহ বলে দাও আলমগীরের মাথায় বাড়ি। ইয়েস, এইবার আমার বাবাজির স্মৃতিশক্তি ফিরে আসবে, আমাকে আর কাজের বুয়ার ভূমিকায় কাজ করতে হবে না। আর আমাকে দারোয়ানগিরি করতে হবে না, আমার এই 1 কোটি টাকা আমি আবার ফেরত পেয়ে যাবো। আর আমি আমার হারানো স্বামীকে ফেরত পেয়ে যাবো। আপনারা আমার রুমে কেন আসতেছেন কেন? ভাই তুমি এখানে কার বাপে বাড়ি দিলাম? এখানে কে শোনা? বিচার আমরা তো কেউ শোনো না, বিচার আমরা তো বলবো না। আমি তো মাইকে নিয়ে সাথে কিছু বলবো। এই ভালো কথা, আপনারা আমার মাঝে বাড়ি আসছেন কেন? ও বুঝতে পারছি, আমারে খুন করে আমার শ্বশুর শাশুড়ির সম্পত্তি দখল করা ধান্দা, তাই না? আর মারিয়া, আমি তোমার প্রেমের প্রস্তাবে সারা দিন এগুলা তুমি এই কাজের বউ আর দারোয়ানের সাথে যুক্তি করে আমার খুন করতে আসছো।
আর এই কাদের বুয়া আমার কোন করে আপনাদের সব সম্পত্তি দখল করতে চাইছে, আর তাদের সাপোর্ট দিচ্ছে আপনাদের এই নারী সেরা ধন। কি নাম তোমার? মারিয়া। মারিয়া। আমার সম্পত্তি দখল করার জন্য